আপনার বাজেট যদি হয়ে থাকে ১,০০০ টাকার আশেপাশে বা তারও কম, লোকেশনটাও হতে হবে ঢাকার খুব কাছে, দিন গিয়ে দিনে ঘুরে আসতে হবে, প্রাকৃতিক সৌন্দর্য, অনেক অনেক অ্যাক্টিভিটিস, পিকনিক, ক্যাম্পিং সহ পরিবার, প্রিয়জন, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে ভরপুর আনন্দ করতে হবে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হেই গাইজ, আসসালামু আলাইকুম। আমার আগের ভিডিওগুলো দেখে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বা পেজটি ফলো করেছেন তাদের সবার জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে কঠিন লেভেলের ভালোবাসা। তো আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের এক অসাধারণ সুবর্ণগ্রাম পার্কে। 100 একর জায়গা জুড়ে বিভিন্ন বন্যপ্রাণী, অ্যাক্টিভিটিস, রিসোর্ট নিয়ে এই পার্কের অবস্থান। বিশাল এই পার্কে আপনি কি কি ঘুরে দেখবেন, কিভাবে আসবেন, কেমন খরচ পড়বে, তার যাবতীয় বিষয়বস্তুই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো চলুন শুরু করা যাক। এই পার্কে আসতে হলে সর্বপ্রথম আপনাকে আসতে হবে নারায়ণগঞ্জের ভুলতাগাউছিয়া। ঢাকা গুলিস্তান বা কুড়িল থেকে 50 বা 60 টাকার মধ্যে ভুলতাগাউছিয়ার বাস পাওয়া যায়। বাস থেকে ভুলতাগাউছিয়া নেমে 20 টাকায় রিক্সা ভাড়া নিয়ে চলে আসতে হবে এই সুবর্ণগ্রাম পার্কে। আপনি প্রথম গেট দিয়ে ঢুকলেই এই প্রথমেই পাবেন হচ্ছে পার্কিং এরিয়া, বিশাল বড় পার্কিং এরিয়া। যেহেতু নারায়ণগঞ্জের মধ্যে এইটা হচ্ছে, এই পার্কটা হচ্ছে অন্যতম একটি পার্ক, সেহেতু বিভিন্ন দর্শনার্থী কিন্তু এখানে আসে, বিভিন্ন ট্যুরিস্ট এখানে আসে, যার কারণে দেখতে পাচ্ছেন হিউজ গাড়ি কিন্তু এখানে পার্ক করা আছে। সো আপনি যত তাড়াতাড়ি পারবেন, মানে সকালের দিকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার, কারণ পরবর্তীতে কিন্তু গাড়ি রাখার, এখানে গাড়ি পার্ক করার মতো তেমন কোনো জায়গা থাকবে না। যদি পিকনিক স্পটে আপনারা পিকনিক করতে আসেন সেক্ষেত্রেও কিন্তু সেম কথাই থাকবে যে আপনারা দ্রুত সকালে, যত সকালে এখানে আসতে পারেন তত ভালো, কারণ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ কিন্তু এই পার্কে আসে। আমি টিকিট কেটে ফেললাম। 3 বছর থেকে 10 বছর বয়সী যারা রয়েছে তাদের ক্ষেত্রে 200 টাকার টিকিট, আর হচ্ছে 10 বছর থেকে পরবর্তী যারা রয়েছে তাদের জন্য হচ্ছে 300 টাকার টিকিট। সো আমি টিকিট কেটে ফেললাম 300 টাকা পার পিস। তো হচ্ছে এখন ভিতরে ঢুকে যাব, চলুন যাওয়া যাক। চলে আসলাম ভিতরে। সো আপনি যখন টিকিট নিয়ে ভিতরে ঢুকবেন তখন এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, মেবি তার পরে আবার সিঁড়ি দিয়ে নিচ দিকে নামতে হবে। আপনারা যখন এন্ট্রি টিকিট কাটবেন তখন ওই সাইড থেকে এই সাইডে যখন সিঁড়ি দিয়ে নেমে আসবেন তখন হাতের ডানে বাচ্চাদের জন্য হচ্ছে রাইড পাবেন, যেটা হচ্ছে একেবারে ফ্রি। আর বলে রাখা ভালো, এখানকার প্রতিটা হচ্ছে রাইডেই কিন্তু টিকিট কাটতে হবে আপনাকে 50 থেকে 100 টাকার মধ্যে। লাঞ্চের যে টিকিটটা, সেই টিকিটটা আপনার হচ্ছে এই ক্যান্টিনে গিয়েই কাটতে হবে। উপরের দিকে হচ্ছে ক্যান্টিন, এখানে 2টা ক্যান্টিন আছে। সো যে কোনো একটা ক্যান্টিনে গিয়ে আপনারা টিকিট কাটতে পারবেন। আর ক্যান্টিনের নিচেই হচ্ছে ওয়াশরুম, যেটা ভালো লাগছে এই ব্যাপারটা, একদম ওয়াশরুম সাথেই আছে, সামনাসামনিই আছে। আর পিছনে দেখতে পাচ্ছেন রাইড, যেটা আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে, এখনো কাজ চলমান, কমপ্লিট হয়নি। বেশ কিছু রাইড দেখলাম এখানে যেগুলোর কাজ এখনো কমপ্লিট হয়নি, যেগুলো হচ্ছে আমরা এতদিন বাইরের দেশে দেখে দেখে এসেছিলাম, যে রাইডগুলো, যে ডেঞ্জার রাইডগুলো, সেগুলো কিন্তু এখন বাংলাদেশে হতে চলেছে এই সুবর্ণ গ্রাম পার্কে। ওই পাশে দেখতে পারবেন হচ্ছে নাগরদোলা, ওইটা হচ্ছে এখানে নাম দেখলাম ফ্রেজ হুইল। সো আর এই পাশে হাতের বাম পাশে পাবেন হচ্ছে মসজিদ। সো এখন আমরা আপাতত এই সাইডটাতে ঘুরলাম, এখন চলুন আমরা চলে যাই সামনের দিকে। এই পাশে হচ্ছে যে অ্যাক্টিভিটিস গুলো দেখতে পাচ্ছেন, এইটা মূলত হচ্ছে বাচ্চাদের জন্য, এটা একেবারেই ফ্রি, এটার জন্য কোনো টিকিট কাটতে হয় না। আর ওইখানে নৌকার মতো টাইপের যেটা রয়েছে সেটার আপনার টিকিট কাটতে হবে। আর এইটা হচ্ছে বাচ্চাদের জন্য রাইড, এবং এইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, যেটা বড়দের জন্য রাইড। এটা খুবই ডেঞ্জারাস, যখন এটা ঘুরবে তখন আপনাদেরকে দেখাবো। আর ওই সাইডটাতে হচ্ছে আরো কিছু অ্যাক্টিভিটিস পাবেন। ফিউচারে অনেক বড় বড় ডেঞ্জারাস যে রাইডগুলো আছে, সেই রাইডগুলো কিন্তু ফিউচারে হতে চলেছে বাংলাদেশে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাইডগুলো এখানে আছে, আন্ডার কনস্ট্রাকশনে আছে। এখানে একজন আছে, জিজ্ঞাসা করি যে হচ্ছে এই বাকি যে কাজগুলো চলমান, এগুলো শেষ হতে কত সময় লাগতে পারে, দেখি উনি বলতে পারে কিনা, ওনার কাছে জিজ্ঞাসা করি। ভাইয়া, কাজ যেগুলো চলমান এগুলো কত সময় লাগতে পারে কমপ্লিট হতে?
মাস দুয়েক। মাস দুয়েক। আমাদের আরো 6টা রাইডের মতো আছে। আচ্ছা অসমাপ্ত কাজ। আচ্ছা, আপনি যেটা এখন বর্তমানে করছেন এটার নাম কি যেন? ফ্লাইং ডিস। আচ্ছা, এটা তো মনে হয় বাংলাদেশে কি আর আছে এটা? না, বাংলাদেশে কোনো জায়গায়। আচ্ছা আচ্ছা। বেশিরভাগ রাইডগুলি আমাদের ওই যে ওই যে আছে ওই পাশে আছে, এগুলো বেশিরভাগই ওই বাংলাদেশে। আচ্ছা ভাইয়া যেমনটা বললো, আসলে এই রাইডগুলো এখনো পর্যন্ত বাংলাদেশে নেই, একমাত্র এই সুবর্ণগ্রাম পার্কেই তারা হচ্ছে নিয়ে আসছে। এখন আমাদের বাংলাদেশেও এখন পাওয়া যাবে। সো এটা অনেক খুশির খবর যারা হচ্ছে রাইড পছন্দ করেন। যে রাইডগুলো রয়েছে এই রাইডগুলোর বিষয়ে একটা আপনাদের সামারাইজ করে দিই। 100 টাকার যে রাইডগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। আপনাদের যদি সাহস থাকে সেরকম, সেক্ষেত্রে কিন্তু 100 টাকার টিকিটগুলো কাটতে পারেন। তবে 50 টাকার যে টিকিটগুলো আছে এগুলো অতটা ডেঞ্জারাস না, কিন্তু 100 টাকার প্রতিটা রাইডে হচ্ছে প্রচুর ভয় লাগবে। সো এই জন্যে আপনারা ভেবেচিন্তে টিকিটগুলো কিনবেন। এ পর্যায়ে আমি চলে এসেছি স্পিডবোট রাইড দিতে। স্পিড বোটের জন্য টিকিট কেটে ফেললাম। আপনারা যারা আসবেন এখানে স্পিড বোটের জন্য টিকিট কাটবেন, এইখানে আসতে হবে এবং পাশে আপনারা টিকিট কাউন্টার দেখতে পাবেন। তো এখন আমরা স্পিড বোটে উঠে যাব। ও মাই গড, ওয়াও! প্রচুর ভয় লাগছে। বাবু, তোমার ভয় লাগতেছে না? একটু ভয় লাগতেছে না? আমি ভয় পাচ্ছি আর তুমি ভয় পাইতেছো না? তোমার ভয় লাগতেছে? ভয় লাগতেছে না? ওরা বলে কি ওদের নাকি ভয় লাগতেছে না? মনে হয় যে একদম উপর দিয়ে, মাটির উপর দিয়ে চলতেছে। এত স্পিডে চলে, মনে হয় না যে পানির মধ্যে চলতেছে। তবে যে দোল খায় স্পিড বোটটা তখন বোঝা যায় আসলে ভয় লাগে তখন, এবং যখন বাঁকা হয় তখন। আর পেছনে অনেকেই কিন্তু স্পিড বোটে উঠতেছে। বড় যে নাগরদোলার মতো আছে এইটার হচ্ছে টিকিট কেটে ফেললাম 100 টাকা পার পিস। উঠে দেখি কেমন লাগে। তো এটা কিন্তু বিশাল বড়, আর অনেকেই কিন্তু উঠতেছে। তো দেখি উঠে কেমন লাগে। এটা অনেক স্লোলি সার্কেল করতেছে, একটু স্পিড হইলে ভালো হইতো। এখান থেকে কিন্তু পুরো গ্রামের ভিউটা দেখা যায়। ওয়াও, ও মাই গুডনেস, এখন কিন্তু ভয় লাগতেছে। আপনি যখন বাইরে তাকাবেন ডেফিনেটলি আপনার ভয় লাগবে। ও নো, আমার পাশে কিন্তু কেউ নাই, দেখেন আমার পাশে কিন্তু কেউ নাই, আমি একা একদম। অন্যান্য গুলোতে অনেকেই আছে, 3-4 জন করে আছে একটার মধ্যে, কিন্তু আমি এখানে একদম একা। প্রচুর ভয় লাগতেছে। আমি আরো বললাম যে এটা কেন জোরে ঘোরে না। আল্লাহ, আমি তো জানতামই না যে এত ভয়। মানে এটা কিন্তু অনেক বড়। এর আগে আমি চোখ বন্ধ করেই কথা বলতেছি, আসলে এর আগে কিন্তু অনেক ছোট ছোট গুলাতে উঠছি, এরকম টাইপেরই উঠছি, কিন্তু এইরকম এটা যে এত ভয় আমি তাকাতেই পারছি না, একদম চোখ খুলতেই পারতেছি না, কারণ এত ভয় লাগছে আমি একা। ও মাই গুডনেস, অসম্ভব অসম্ভব। আমার উঠে তো অবস্থা টাইট হয়ে গেছে, আমি তো তাকাইতেই পারি না, এত ভয় লাগছে আমার কাছে। আমি আরো বললাম যে আরো জোরে ঘুরলে ভালো হইতো। আল্লাহ, আমি আর কখনো আমি আর উঠতেছি না, আমি বের হয়ে যাই।
হ্যাঁ প্রচুর ভয় লাগে, একা উঠলে আমি একা ছিলাম তো উপরে আমি তাকাইতেই পারি নাই, আমি এতক্ষণ কিন্তু চোখ বন্ধ করেছিলাম এই নিচ পর্যন্ত। এখান থেকে দেখলে এখান থেকে দেখলে কিন্তু আপনার মনে হবে না যে এখানে ভয়ের কোনো কিছু আছে আসলে, কিন্তু উপরে যখন আপনি উঠবেন, যখন আস্তে আস্তে এটা উপরের দিকে উঠবে এবং এই সুবর্ণগ্রামের পুরোটাই কিন্তু দেখা যায়। তো এই অপূর্ব রাজীব যখন উপরে উঠবেন, এই যখন পুরা ভিউটা আপনি দেখবেন তখন আপনার প্রচুর ভয় লাগবে, শূন্য শূন্য লাগবে। আমাকে চালাকি করে একা দিয়ে দিছে, তো আমি বলছিলাম যে কেন এটা জোরে ঘোরে না, এই জন্য মানে আমার একা দিয়ে দিছে। ওরে বাপরে বাপ, আমি আর কখনো এখানে উঠবো না, একা উঠবো না, হয়তো 3-4 জন উঠলে উঠতে পারি। এই মাঝখানে যেই পুকুর টাইপের দেখতে পাচ্ছেন বা লেক টাইপের দেখতে পাচ্ছেন, এই লেকের পাশে এরকম সুন্দর রাস্তা দেওয়া আছে লেকের চারপাশে। তো চারপাশে কিন্তু অনেকেই বসে আছে এবং ছবি তুলছে, ভিডিও শুট করছে। তো আর এই পাশে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের রাইড পাবেন, যেমন ওই পাশে হচ্ছে স্পিড বোট রাইড আছে, ওদিকে গেলে সুইমিং পুল আছে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে সাফারিটা কাভার করার জন্য যে রাইডটা আছে, সে রাইড বন্যপ্রাণী দেখার জন্য। আর এইখানে এইটা আছে, প্রচুর বাতাস, কঠিন একটা জিনিস করছে এটা। আজকে আমি প্রথম দেখলাম এইটা, এত সুন্দর বাতাস দিচ্ছে ওই জায়গায়। আমি প্রথমে ভাবছি হয়তো এমনিতেই ঘুরছে, বাতাস হয়তো হবে না, কিন্তু প্রচুর পরিমাণে বাতাস লাগছে। লেকের পাশে অনেকে কিন্তু বিশ্রাম করছে এইভাবে। আর পানিটা দেখেন কি পরিমাণ, পানিটা দুলতেছে কি পরিমাণ। তো বুঝতেই পারছেন স্পিড বোটে উঠলে কেমন লাগবে, এই ফিলটা কিন্তু অসাধারণ। সাফারিটা কাভার করার জন্য, বন্যপ্রাণী দেখার জন্য আমি হচ্ছে টিকিট কেটে ফেললাম। টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। এখান থেকেই আপনারা কিনতে পারবেন। এইটা হচ্ছে ওই যে লেকের যে সাইড দিয়ে রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে আসলেই এখানে একটা ওভারব্রিজের মতো, ওভারব্রিজ দিয়ে এসে এখানে আপনারা টিকিট কাটতে পারবেন। তো এখন আমি একটু ওয়েট করব গাড়ি আসার জন্য, মেবি নিচে হয়তো গাড়ি রাখা আছে। সাফারি কাভার করার জন্য, বন্যপ্রাণীগুলো দেখার জন্য এখন হচ্ছে এই কারে উঠলাম আমরা, অনেকটা চাঁদের গাড়ি টাইপের গাড়ি এটা। আর এই গাড়িটা মূলত যাচ্ছে হচ্ছে এই লেকের পাশ দিয়ে, আর এদিকে কিন্তু বন্যপ্রাণীগুলো কিন্তু দেখা যাচ্ছে। সো আমরা বেশ কয়েকজন গাড়িতে আছি, আর পিছনে আরো কয়েকটা গাড়ি আছে। এই যে ঘোড়াগুলো দৌড়ে আসছে, এখানে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খাওয়ার জন্য দৌড়ে আসছে। গাড়ি এখানে আসলে কিছুক্ষণ রাখে, কারণ হচ্ছে যেন বন্যপ্রাণীগুলো এখানে এসে খাবারটা খায় এবং যারা দর্শনার্থী আছে তারা যেন এটা উপভোগ করে। ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু বিশাল বড়। যে ঘোড়ার গাড়ি আছে ওইটা কিন্তু টোটালি হচ্ছে ঘোড়ার গাড়ি হচ্ছে টোটালি লস প্রজেক্ট। আপনারা যদি ঘোড়ার গাড়িতে ওঠেন তাহলে আপনাদের শুধু এই লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকের চতুর্পাশে আপনাকে হচ্ছে চক্কর দেওয়া হবে, শুধু এতটুকুই। আর যদি আপনারা হচ্ছে এই চাঁদের গাড়ি টাইপের এই গাড়িটা নেন, সেক্ষেত্রে কিন্তু তারা বন্য প্রাণীগুলো আছে উপরে সেগুলো ঘুরে ঘুরে দেখাবে এবং এই হচ্ছে রাউন্ড দিয়েও নিয়ে আসবে। তো এই জন্যে 100 টাকা উসুল করতে হলে আপনার অবশ্যই হচ্ছে এই যে কারে উঠতে হবে, এই যাদের গাড়ি টাইপের যে কার, সেই কারে উঠতে হবে। ভয় লাগে না তোমার? ভয় লাগে না?
তা আমি মনে করছি কি রে খুইলে গেল কিনা। যাক অনেক মজা ছিল, ভালোই ভালোই। কিন্তু ভাই প্রচুর ভয় পাইছি, প্রচুর ভয় পাইছি। আর এটার জন্য একটু বেশি ভয় পাইছি, কারণ এটা একটু কটাস করে শব্দ উঠছে, যার কারণে মনে করছে এটা মনে হয় খুলে গেছে, কিন্তু খুলে নাই। তোমার ভয় লাগছে? না, ভয় লাগে না? আবার উঠবে তুমি? আবার উঠবা? মন চাই, হ্যাঁ? মন চাই। ও মাই গড, আমি এত ভয় পাইলাম আর আমার পাশে ও বলছে কোনো ভয় পাই নাই। আমি এখন আছি হচ্ছে সুইমিং পুলের এই জায়গায়। সুইমিং পুলের জন্য আপনাকে হচ্ছে টিকিট কাটতে হবে 300 টাকা। আমি হচ্ছে যাচ্ছি না, দুঃখের বিষয়, কারণ হচ্ছে আমি পানিতে নামবো না। তো আপনাদেরকে একটু দেখাই, সুইমিং পুলটা উপর থেকে দেখাই। সুইমিং পুলে নামতে হলে জনপ্রতি কাটতে হবে 300 টাকা করে টিকিট, আনলিমিটেড সময়ের জন্য। এত ছোট্ট একটা সুইমিং পুলে 300 টাকার টিকিট, যেটা আমার কাছে মোটেও মানানসই মনে হয়নি। 50 টাকা দিয়ে টিকিট কেটে যে গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করে পুরো পার্ক ঘুরে দেখতে পারবেন। প্যাকেজ এবং হোটেলে থাকার খরচ বা অন্যান্য বিষয় সম্পর্কে জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। একদিনের জন্য আসলে আপনি সকল রাইড এবং সকল এরিয়া কাভার আপনি কখনোই করতে পারবেন না, কারণ এই বিশাল 100 একর জমি, যেটা হিউজ একটা পরিমাণ, আপনি বুঝতেই পারছেন। এখানে যে পরিমাণ রাইড আছে, আর হচ্ছে এই সবগুলো রাইডে আপনার উঠে একটু নিজে একটু চিল করবেন, মাইন্ড ফ্রেশের জন্য একটু নিরিবিলি জায়গা খুঁজবেন, আসলে সেই সময়টুকু কিন্তু আপনি আর পাবেন না। সো ফ্যামিলি নিয়ে যদি আসেন তাহলে অবশ্যই একদিন আপনাকে স্টে করতে হবে এখানে, তাহলে আপনি এই সুবর্ণগ্রামটা ভালোভাবে দেখে ঘুরতে পারবেন আর মানে ঘুরে মজা পাবেন এক কথায়। আমার কাছে যেটা মনে হয়েছে, এই সুবর্ণগ্রাম পার্ক এটা ফিউচারে যে বাংলাদেশে যত পার্ক আছে সবগুলোকে ছাড়িয়ে চলে যাবে। যদি আপনার ডে ট্যুর হয় সেক্ষেত্রে আপনি সকালে যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলে আসতে পারেন এইখানে। আর সকালের দিকে আসলে হবে কি, আপনি 12টার মধ্যে কিছু কিছু জায়গা, আপনি কিছু কিছু রাইড আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে বাকি যেই এরিয়া যেখানে আপনার যেতে মন চায় বা নিরিবিলি যদি জায়গা সেরকম যেতে চান, তাহলে সেগুলো কাভার করে ফেলতে পারবেন। তারপরে রাতের গাড়িতে বা হচ্ছে বিকেলের দিকে আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন। কিন্তু একদিনে আপনার এই টোটাল সকল কিছু কাভার করতে হচ্ছে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। হাতে 2 দিন সময় নিয়ে আসবেন, এখানে হোটেলও আছে, চাইলে এখানে থাকতে পারেন। একদিন স্টে করলে আপনি হচ্ছে 2 দিনে এগুলো কাভার করতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। আর আজকের ভিডিও এই পর্যন্তই। হেই গাইজ, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করে জানাবেন ভালো লেগেছে কিনা। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।